আচ্ছা আচ্ছা। মোটামুটি 80 বছর তো গ্যারেন্টি। আপনি এখান থেকে কতদিন ধরে পুজো আমার করেন? বেশি দিন নয়, বছর 5। আচ্ছা আচ্ছা। 4 বা 5, 5 বছর ধরে। 4-5 হবে। আচ্ছা, এখানে পুজোটা কে শুরু করেছিল? এখানে আমাদের সরকার পাড়ার প্রথমে, ধরুন আমি তো খুব একটা ইতিহাস জানি না, তা যখন শুনেছি প্রথমে এই পুজোটা আরেকটু অন্য জায়গায় হতো। তো হ্যালো বন্ধুরা, সকলকে বাসন্তী পূজার অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার সরকার পাড়া। এখানের পুজো আজকে আপনাদেরকে দেখাবো, বাসন্তী পুজো, এবং এখানের পুজো সম্বন্ধে বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক এই সরকার পাড়ার বাসন্তী পুজো। তো চলো চলা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই সরকার পাড়ার মানে বাসন্তী পূজার প্যান্ডেল, এবং খুব সুন্দরভাবে এখানে প্যান্ডেলটা সাজানো হয়েছে ফুল দিয়ে, এবং খুব সুন্দর সুন্দর যে লাইটের কাজ হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর জাস্ট লুকটা দেখুন, এই প্যান্ডেল জাস্ট মন্দিরে ঢোকার যে প্যান্ডেলটা করেছে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করছে। আর আজকে অষ্টমীর দিন, আর ভক্তদের ভিড়, এবং আজকে এই পুজো দেখার জন্য অনেক কিন্তু মানুষই এখানে এসছেন। এবং এই যে বাসন্তী পুজো পুরুলিয়ার বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তার মধ্যে উল্লেখনীয় এবং খুব পুরনো সরকার পাড়ার এই বাসন্তী পুজো। আর জাস্ট এইখানে পুজো মণ্ডপের কাছে এখন পর্যন্ত মানুষের ভিড় রয়েছে, এবং এইখান থেকে একটু মন্দিরটা দেখুন। এই হচ্ছে সরকার পাড়ার সেই দুর্গার মন্দির, বহু প্রাচীন এবং বহু পুরনো এই দুর্গা মন্দির। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সরকার পাড়ার বহু পুরনো প্রাচীন এই দুর্গা মন্দির, এবং এই সামনে রয়েছে মা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সরকার পাড়ার সেই দুর্গা মন্দিরে, এবং আমার সাথে রয়েছেন এখানের পুজোরি। তো নমস্কার। নমস্কার। বলছিলাম এই যে পুজো, হ্যাঁ, এই পুজোটা কবে থেকে শুরু হয়? না, আমি যেটা শুনেছি, ধরুন আমাদেরও দেওয়া হয় না, মোটামুটি 70-80 বছর বয়স আচ্ছা আচ্ছা। পুজোর। পুজোর আচ্ছা আচ্ছা, বাসন্তী পুজোটা হ্যাঁ মানে কখন থেকে শুরু হয়? চৈত্র মাসের সেই শুক্লপক্ষে পঞ্চমী থেকে আপনার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুর্গাপুজো যেমন হয় হ্যাঁ, সে একই একই। সেরকম দুর্গা বাসন্তী পুজোর সঙ্গে কিছু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা যেমন দুর্গা পুজোয় মায়ের বোধন হয়, এখানে বোধন নাই। আচ্ছা। হয় বলি নেই। আচ্ছা, মানে বোধন কোনো জায়গাতেই নেই। আচ্ছা এটা ধরুন ওই সময় মায়ের ঘুমানোর টাইম বলে মাকে জাগানো হয় স্পেশালি। আচ্ছা এখানে তো মা আছে, মানে এখানে বোধন হয়। বাসন্তী পূজায় বোধন নাই, এই মানে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী। আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি 80 বছর তো গ্যারেন্টি। আপনি এখান থেকে কতদিন ধরে পুজো আমার করেন? বেশি দিন নয়, বছর 5। আচ্ছা আচ্ছা। 4 বা 5, 5 বছর ধরে। 4-5 হবে। আচ্ছা, এখানে পুজোটা কে শুরু করেছিল? এখানে আমাদের সরকার পাড়ার প্রথমে, ধরুন আমি তো খুব একটা ইতিহাস জানি না, তা যখন শুনেছি প্রথমে এই পুজোটা আরেকটু অন্য জায়গায় হতো। আচ্ছা আমাদের পাড়ায় আরেকটা মন্দির আছে, আচ্ছা। তখন ওইখানে শুরু করেছিল আমাদের পাড়ারই 2-4 জন মানুষ মিলে। পরে এটা, ওটাও সেই স্লোগান হিসাবেই হতো, পরে এই মন্দিরে এসেছে। আচ্ছা, এই যে পুজোটা, এই পুজোটা কি পুরো পাড়া হ্যাঁ হ্যাঁ, পাড়া হয়? পাড়া কেন, গোটা মোটামুটি আশেপাশে পাড়াতেও মানে ইয়া হয়, যারা ভালোবেসে চাঁদা দেয়, চাঁদা নিয়ে পুজোটা হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কারা কারা এই সরকার পাড়া পুজো মণ্ডপে এসেছেন অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা পুরুলিয়াবাসী অবশ্যই জানান যে আমরা পুরুলিয়া থেকে দেখছি। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।